গত পর্বের র্যান্ডাম শাউট-আউটের বিজয়িতা হলেন বিদ্যুৎ মণ্ডল এবং অংশুমান মণ্ডল। কংগ্র্যাচুলেশনস টু এভরিওয়ান। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতেই মেনশন করি, তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে গিয়ে নিজের নামটা লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনিও হতে পারেন আমাদের র্যান্ডাম শাউট-আউটের বিজেতা। এই ঘটনাটা ঘটেছিল আমেরিকার কুখ্যাত রাস্তা 666-তে। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অ্যানা ও জন তাদের বিয়ের পর নিজের গ্রামের বাড়ি যাচ্ছিল। ছোটবেলা থেকেই জনের বাবা মা বারবার জনকে সাবধান করত যে বাড়ি যাওয়ার সময় এমন কোনো বাস বা ট্যাক্সি ধরবি না যেটা সন্ধ্যার পর রুট নাম্বার 666 দিয়ে যায়। ওই রাস্তা পুরো আমেরিকাতে ডেভিলস হাইওয়ে বলে খ্যাত। সন্ধ্যার পর বহুদিন ধরেই ওই রাস্তাতে এমন সব অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল যা মানুষ তার সাধারণ বিচার বুদ্ধি দিয়ে কোনোদিনই যুক্তিযুক্ত বলে মনে করতে পারে না। জনের অফিসে হঠাৎ কাজ এসে যাওয়ায় তার বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে যায়। প্রচণ্ড বৃষ্টির মধ্যে চারিদিক অস্পষ্ট। এই অবস্থায় জন ও অ্যানা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। তারা বাস স্ট্যান্ডে এসে জানতে পারল তাদের গ্রামের বাড়ি যাওয়ার লাস্ট বাস 8:30টার। প্রচণ্ড বৃষ্টির কারণে বাস স্ট্যান্ডে লোকের সংখ্যা গুটি কয়েক। এই বৃষ্টির মধ্যেই তাদের বাস এসে দাঁড়ালো। জন ও অ্যানা লক্ষ্য করল সেই বাসে মাত্র 6 জন লোক রয়েছে। তাদের মধ্যে 2 জন হলো তারা দুজনে, সঙ্গে আছে একজন ড্রাইভার, একজন লেডি কন্ট্রাক্টর, একজন বয়স্ক ভদ্রমহিলা ও একটা স্বল্প বয়সী ছেলে। বাসে বসে জন ও অ্যানা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। যদি কালকে আমার মা বাবার অ্যানিভার্সারি না হতো তাহলে এই বৃষ্টির মধ্যে এত রাতে আমি গ্রামের বাড়ি কখনোই যেতাম না। হ্যাঁ, তবে বিয়ের পর প্রথম কোথাও বাইরে যাচ্ছি আমরা, তাই আমি খুবই এক্সাইটেড। বাবা মাও বিয়ের পর প্রথম তোমাকে দেখে খুব খুশি হবে। বাবা, তুমি কোথায় যাবে? আমি উইন্টার ভ্যাকেশনে আমার গ্রামের বাড়ি যাচ্ছি। ও, তোমার বাড়িতে কে কে আছেন? কেবল আমার মা। বাবা, তুমি কি আমাকে একটু জল খাওয়াবে? নিশ্চয়ই। ধন্যবাদ। এইভাবে সবাই যখন কথা বলছিল, ড্রাইভার এসে বাস ছাড়ল। মহিলা কন্ট্রাক্টর এসে সবার টিকিট চেক করলেন এবং তারপর নিজের স্থানে গিয়ে বসলেন। প্রচণ্ড বৃষ্টির কারণে হাইওয়ে ফাঁকা থাকায় বাস তীব্র গতিতে ছুটে চলল। কিছু দূর যাওয়ার পর বাস হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তা ধরল। এই রাস্তা ধরে বাস বেশি দূর এগুতে পারল না। তারা সবাই দেখল রাস্তার মধ্যে একটা বড় গাছ পড়ে আছে। আজ আর এগোনো সম্ভব নয়, বাস আর যাবে না। আমাদের আজ বাড়ি যাওয়ার খুবই প্রয়োজন। কালকে আমার বৃদ্ধ মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি আছে। রাস্তা বন্ধ, কেউ এই বৃষ্টিতে গাছ সরাতে আসবে না। আর কোনো উপায়ও তো দেখছি না, কি করে যাব বলুন? অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া কি কোনোভাবেই সম্ভব নয়। একটা আলাদা রাস্তা আছে, রুট নাম্বার 666, কিন্তু ওই রাস্তা দিয়ে রাতে কেউ যায় না। ওই রাস্তাকে ডেভিলস হাইওয়ে বলে। আধুনিক এই যুগেও কি আপনারা ভূত প্রেতে বিশ্বাস করেন নাকি? নিজের সঙ্গে ভৌতিক অভিজ্ঞতা না হলে এটা সাধারণত কেউ বিশ্বাস করে না। কন্ট্রাক্টর ম্যাডাম, দয়া করে আজ রাতে আমাদের গন্তব্যে পৌঁছে দিন। আমাদের বাড়ি যাওয়া যে খুবই প্রয়োজন। আমার মনে হয় কালকে সকালে যাওয়াই ভালো হবে। এটা অন্তত কোনো দিনও ওখানে না পৌঁছাতে পারার থেকে তো ভালো। ডোন্ট ওয়ারি আন্টি, আপনি ভয় পাবেন না। আমিও উইন্টার ভ্যাকেশনে বাড়ি ফিরছি। একদিনও সময় নষ্ট করতে আমি রাজি নই। এটা শুনে কন্ট্রাক্টর ড্রাইভারকে বলল, ম্যাক
গাড়ি ঘুরিয়ে নাও। আমরা আজকে রুট নাম্বার 666 ধরেই যাব। এরপর ড্রাইভারও গাড়ি ঘুরিয়ে চলল রুট নাম্বার 666 এর দিকে। একে বৃষ্টি, তারপর আবার এই কুখ্যাত রাস্তা। এই রাস্তার দুর্নাম এতই বেশি যে সূর্য ডোবার পর সাধারণত কেউ সেই দিকে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারে না। যাই হোক, কিছু দূর যাওয়ার পর একজন লোক বাসটিকে হাত দেখালো। ড্রাইভার বাস থামাতে রাজি ছিল না, কিন্তু কন্ট্রাক্টর বলল, আমাদের উচিত ওই ভদ্রলোককে বাসে তুলে নেওয়া, কারণ একে রাত্রি, তারপর বৃষ্টি ও জঙ্গল। ওনার হয়তো আমাদের সাহায্যের দরকার। তাছাড়া আমাদের বাস তো পুরো ফাঁকা। অগত্যা ড্রাইভার বাস থামালো। ওই ভদ্রলোক বাসে উঠে এলেন। সবাই লক্ষ্য করল একটা অদ্ভুত ব্যাপার আছে ওই ভদ্রলোকের মধ্যে। উনি এই রাত্রিতেও টুপি ও সানগ্লাস পরে আছেন। বয়স্ক মহিলাটি বারবার ওই ভদ্রলোকটির দিকে ঘুরে ঘুরে দেখছিল। কিছুক্ষণ পরে ওই বয়স্ক মহিলাটি চিৎকার করে উঠলেন, বাস থামাও, এই ছেলেটা আমাকে কুমন্তব্য করেছে। আন্টি, আপনার মনে হয় কান বাজছে। আমি তো রাস্তার দিকে তাকিয়েছিলাম। বাসটাকে পুলিশ স্টেশনে নিয়ে চলো। আমি এই ছেলেটাকে পুলিশে দেব। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? বয়স্ক মহিলাটি ছেলেটাকে একটা চড় মারল এবং কন্ট্রাক্টরকে ডাকলো। কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমাকে কুমন্তব্য করেছে, আমি একে পুলিশে দেব। বাস পুলিশ স্টেশনে নিয়ে চলো। পুলিশ স্টেশন অন্য রাস্তাতে পড়বে। আমরা এখন রুট নাম্বার 666 এর মুখেই আছি। এবার আমরা রুট নাম্বার 666 ঢুকবো। তাহলে আমাকে ও এই ছেলেকে বাস থেকে নামিয়ে দিন, আমরা নিজেরাই পুলিশ স্টেশনে চলে যাব। কন্ট্রাক্টর রুট নাম্বার 666 এর মুখে যে বাস স্টপটি ছিল সেখানে ওদের দুজনকে বাস থেকে নামিয়ে দিল। বাসটি এর পরে রুট নাম্বার 666 এর দিকে চলে গেল। ম্যাডাম, আপনি আমার মায়ের বয়সী। আমি আপনাকে জলও খেতে দিলাম এবং আপনি আমাকে বদনাম দিলেন। যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। তুমি যখন সব ঘটনা জানতে পারবে তখন আমাকে ধন্যবাদ দেবে। কেন? কোন ঘটনা? ওই যে লোক একটু আগে বাসে উঠলো, তাকে তুমি কি দেখেছিলে? হ্যাঁ, কেন? উনি কেন এত রাতে টুপি ও সানগ্লাস পরেছিলেন, এটা দেখে তোমার মনে কোনো খটকা লাগেনি? হ্যাঁ, তবে এই বৃষ্টির জন্য হয়তো ওই রকম ড্রেস করেছেন উনি। না, কারণ উনি কোনো মানুষ ছিলেন না। ওর পায়ের দিকে দেখলে তুমি সবটা বুঝতে পারতে। এটা তো আমি দেখিনি। এরপর সারা রাত ওই বাস স্টপে ওয়েট করার পর ওরা পরের দিন সকালে ট্যাক্সি করে নিজের নিজের বাড়িতে পৌঁছায়। এরপর নিজের বাড়ির টিভিতে অল্প বয়স্ক ছেলেটি একটি খবর দেখল, যেটা দেখে তার প্রাণবায়ু শুকিয়ে গেল। ওরা গতকাল যেই বাসটিতে চেপেছিল সেটি গতকাল রাত্রে রুট নাম্বার 666 অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তাতে কেবলমাত্র 4টি মৃতদেহই পাওয়া গেছে। একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর এবং একটা নবদম্পতি। পরে বাসে চাপা যে ভদ্রলোককে দেখে ওরা বাস থেকে নেমে গিয়েছিল তার কোনো হদিশ তারা ওই খবরের মধ্যে পেল না। এটা শুনে ওই অল্প বয়সী ছেলেটা মনে মনে প্রভু যিশু ও ওই অজানা বয়স্ক ভদ্র মহিলাকে ধন্যবাদ দিতে লাগলো। যদি না উনি
এক মিথ্যে বদনামের বাহানা করে ওকে ওই বাস থেকে নামাতো, তাহলে আজ এই মৃতদের লিস্টে ওরও নাম থাকতো। গতকাল রাতে ওই বয়স্ক ভদ্র মহিলার বলা এক নীতি কথা এখন তার মনে পড়ে গেল, যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? এটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যেন। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করে নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এখনও অবধি যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দিন, যাতে একটিও রোমাঞ্চকর গল্প আপনারা মিস না করেন। খুব তাড়াতাড়ি একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রায় কার্টুন বাংলা। ধন্যবাদ।